জীবন ছাড়িয়া গেলে আদর করবে ভাবে সেই লক্ষ্মী নারায়ণ আগমন করেছে। লক্ষ্মী নারায়ণ করেছেন। সুরপ্রিয় লক্ষ্মী, সুরপ্রিয় লক্ষ্মী, এই বৈকুণ্ঠে আমরা এখন করব বিশ্রাম। আমরা এই বৈকুণ্ঠ ধামে এখন একটু বিশ্রাম করি। তাই সেই বৈকুণ্ঠ ধারে তারা বিশ্রাম করছেন। ওদিকে সেই বৈকুণ্ঠের দ্বার রক্ষা করার জন্য, ওদিকে সেই বৈকুণ্ঠ দ্বার রক্ষা করার জন্য সেই দ্বার রক্ষী জয় বিজয় তারা আসছেন দ্বার রক্ষা করার জন্য।
তার রক্ষী জয় বিজয়। এসো ভাই, এসো আমরা নারায়ণ তার রক্ষী প্রভুর অন্তরে বিশ্রাম করছে। তাই প্রভুর আদেশ নামে কাউকে আমরা এই বৈকুণ্ঠে প্রবেশ করে দিতে পারি না। এসো আমরা সবাই তার রক্ষা করি, এসো তার রক্ষা করি। এদিকে সেই ব্রহ্মার মানব পুত্র, এদিকে ব্রহ্মার মানব পুত্র তারা সেই এদিকে বৈকুণ্ঠের নারায়ণ দর্শন করার জন্য তারা আগমন করছে। ব্রহ্মার মানব পুত্র সনক সদাঙ্গ সনাতন সন্ত কুমার তারা বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করে আগমন করেছে। অরিধারী তোমরা পথ ছেড়ে দাও, তোমরা পথে দাঁড়িয়ে কেন? তোমরা পথ ছেড়ে দাও, আমি প্রভুকে দর্শন করতে যাব। না,
তাই এখন তোমাদের অন্তরে প্রভু এখন অন্তরে বিশ্রাম করছে, কোনো মতোই এখন দর্শন করা যাবে না। ওরে আমরা তপস্যায় সিদ্ধি লাভ করে সিন্ধু পর্বতে বৈকুণ্ঠে ছুটে এসেছি প্রভুকে দর্শন করার জন্য। ওরে ভাই তোমরা ছেড়ে দাও, আমরা প্রভুকে দর্শন করতে যাবো। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। প্রভুর আদেশ আমরা কাউকে প্রবেশ করতে দেবো না, এই প্রভুর আদেশ আমরা কাউকে প্রবেশ করতে দেবো না। আরে তোমরা গিয়ে প্রভুকে বলো যে তপস্বী ঋষির পুত্র এসেছেন দর্শন করার জন্য। না 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 না, আমাদের অন্তপুরে যাবার আদেশ নেই, দয়া করে বলছি আপনারা অপেক্ষা করুন, সময় হলে ঠিক দর্শন পাবেন। আরে আমরা দীর্ঘকাল অনিদ্রায় অনাহারে আমরা ক্লান্ত ক্ষুধার্ত পিপাসিত হয়ে আছি, প্রভুর চরণ দর্শন করে তুমি আমরা অন্য জল পান করবো। দয়া করে বলছি, দয়া করে বলছি তোমরা ছেড়ে দাও, দয়া করে তোমরা ছেড়ে দাও, তোমাদের কোনো ক্ষতি হবে না। না, যোগী ঋষি সন্ন্যাসী তপস্বী যেই হোক না কেন, আমরা কিছুতেই তোমাদের প্রবেশ করতে দেবো না। দেখিতে শিশু মূর্তি গঠিতলে নাহি কোন বস্ত্র, উলঙ্গ হইয়া বানরাকাল ধরি এই অবস্থায় যে প্রভুর চরণ দর্শন করতে, শীঘ্রই তোমরা ফিরে যাও, শীঘ্রই তোমরা করে পলায়ন, নইলে পাঠাই তোমাদের সবের ভবন। এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা, আমাদের পাঠাইতে চাও সমান ভবন, যার অন্তরে রয়েছে হরিধ্যান, হরিজ্ঞান, হরিভক্তি, হৃদয় মাঝে সেই হরির সেবক মোরা। বহুকাল উপবাস থেকে ছিলাম বৈকুণ্ঠে হরিদর্শন করার জন্য, তাহাতে তোমরা আমাদের বঞ্চিত করলে, তোমাদের পাষণ্ড, তোমরা যেভাবে আমাদের অপমান করলে, এই ভগবান দর্শন থেকে বঞ্চিত করিলে, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরাও নারায়ণের চরণ থেকে বঞ্চিত হয়ে মর্তধামে অসুরকে জন্ম নিবি, অসুরকে জন্ম নিবি এবং জোড়াপুরের ছাই হয়ে যাবে। না, ক্ষমা করুন মহর্ষি, ক্ষমা করুন, আপনার পায়ে ধন্যবাদ করছি, দয়া করে বলছি আপনি ক্ষমা করে দিন। না 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 না, কোনো ক্ষমা নেই, কোন দয়া মায়া নেই, এই মহর্ষি ষোলো কোনো অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ? কে ডাকে আমায়, কে ডাকে আমার অন্তর্গতে, কে ডাকে আমায়? নারায়ণ, নারায়ণ, প্রণাম চরণে প্রভু, প্রণাম চরণে প্রভু। তথাস্তু, তথাস্তু, তথাস্তু। জয় বিজয় বলছেন প্রভু, আমরা আপনার আত্মঘাতী দান মহর্ষি আপনাকে দর্শন করতে এসেছেন, আপনার দেশে আমরা তাদের অন্তপুরে যেতে বাধা দিয়েছি, এই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে, আপনার চরণ হইতে বঞ্চিত আমরা মর্তধামে অসুরকে জন্ম নিতে হবে, কৃপা করে আমাদের ক্ষমা করে দিন। তাই নারায়ণ বলছেন শোনো, আমার প্রিয়দারী জয় বিজয়, আমার প্রিয়দারী জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন, আপনার প্রিয়দারী জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন। হ্যাঁ প্রভু, হ্যাঁ, তপস্বী আমি দীর্ঘ তপস্যায় ক্ষুধার্ত তৃষ্ণায় ক্রোধে জ্ঞান হারিয়ে ফেলেছে প্রভু, আমি ক্রোধে জ্ঞান হারিয়েছিলাম প্রভু, আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের ক্ষমা করুন। শোনো, শোনো, বিনা দোষে কিন্তু ঋষির অভিশাপ যে কোনদিন ব্যর্থ হবে না, এই ঋষির অভিশাপ যে কোনদিন ব্যর্থ হবে না। শোনো, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়েছে, অন্যায় করেছে, তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই জগৎ বড় শক্ত স্থান, মহর্ষি যে যেমন কর্ম করবে তেমনি ফল ভোগ করতে হবে। আর জয় বিজয়, তোমরা আমার পরম ভক্ত, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে। আর যদি শত্রু রূপে পেতে চাও, তাহলে 3 বার জন্মেই তোমরা মুক্তি পাবে। প্রভু, শুধু প্রভু, আপনাকে আমরা এক পলক না দেখতে থাকতে পারি না, আর যদি 7 জন্ম আপনাকে দেখতে না পাই, তাহলে আমরা কেমন করে বেঁচে থাকবো প্রভু? আমরা বলুন, এই শক্তি রূপে 3 জন্মে আপনাকে পেতে যাই। তাই শোনো, সত্য যুগে বৈষ্ণব রয়েছে তিতির গর্ভে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে, আর ত্রেতা যুগে মহর্ষি বিশ্ব ব্রহ্মার রয়েছে
রাক্ষসিনী প্রচার দেবে রাবণ কুম্ভকর্ণ রূপে। আর দাপর যুগে দেবী রাজ্যে জন্মছর রসে শত্রু সবার গর্ভে কণ্ঠভঙ্গ শিশুপাল হয়ে জন্ম নেবে তোমরা। আর শোনো মহর্ষি, আর শোনো মহর্ষি, তুমি সনদ ভক্ত জৈবিকে অভিশাপ করে মুক্ত মুক্ত করতে তোমাদের 3 বার মানব জন্ম নিতে হবে। কেন প্রভু, কেন প্রভু, আমার কি অপরাধ, আমার কি অপরাধ? শোনো, তোমাদের 4 জনের মধ্যে তুমি বিনা দোষে ভক্ত জৈবিকে দিয়েছ অভিশাপ। তাই তুমি সত্য যুগে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নামে, এবং ত্রেতা যুগে রাবণের পুত্র তরুণসীর নামে, এবং দাপর যুগে বৃন্দাবন ভক্ত সুদাম নামে বিশিষ্ট রূপে তুমি সেজন্য মুক্তি পাবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু। ভক্তের অধীন আমি, ভক্তের অধীন আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারি? তোমরা হবে আমার ক্ষরণ করবে নায়ক, শক্তিতে সিদ্ধিতে হবে নবযুগের সূচনা। চলো এবার আমার সকলেই নবযুগের, চলো আমরা ভূমি নন্দনগিরি, ওইদিকে ভাতা হিরণ্যের মৃত্যুর প্রতিশোধ নিতে, ওইদিকে ভাতা হিরণ্যের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু আসছেন সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করার জন্য। সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, সমুদ্রের বাড়ি কলসিতে ভরি। বলো কিছু খাইব, বলো কিছু খাইব, যদি তোমার কি ভুলা যাইব, ধনী তোমার কি ভুলা যাইব। হিরণ্যকশিপু তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তপস্যা করার জন্য। সেই হিরণ্যকশিপুর ভূমিকা নিত্যবনী করে যাচ্ছেন স্বর্গীয় সত্যকান্ত চৈতের বড় নাতি বিশ্বনাথ সহ।
প্রতিশোধিত হোক। এই হত্যার যুগে দুদিন আমি তোমাদেরকে বলিতে হবে চরম প্রতিশোধ। কিন্তু তার আগে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে অমরত্ব লাভ করি, তারপরে নিয়ম থেকে শুরু করে বৈকুণ্ঠ পর্যন্ত রাখিবে আমার দখলে। ও তুমি চোখ খুলে দেখো, তবু সন্নিধানে বসিতে আমি বলো বৎস, কি মনোবাসনা তোমার? আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব। আমার যাতে যদি সারা এইসব প্রসন্ন হয়েছ, তবে আমায় অমরত্ব বর প্রদান করুন, আমায় অমরত্ব বর প্রদান করুন। শোনো বৎস, আমি কি রূপে তোমায় অমরত্ব বলিও প্রদান? আমি তো নিজেই অমর নই, আমার অধীনে হইবে মরণ। তবে সময়ের ব্যবধানে এই 4 যুগ হয় আমার একদিন, 365 দিন হয় 1 বছর, আর এই রূপে 100 বর্ষ হই পরমায়ু আমার। তাই অমরত্ব বর্ষ তা বৎস আমি তোমায় করিব প্রদান। তাহলে শোনো মোরাল বহন, এই বর প্রদান করুন আমায়, যে তোমার সৃষ্টির কোন প্রাণীর হাতে না হয় মরণ। আরো বলি শোনো, দিবা এবং রাত্রিকালে আর গৃহ মধ্যে ও বাইরে এবং আকাশে ভূতলে এবং কোন অস্ত্র শস্ত্র যেন আমার না হয় মরণ। তথাস্তু। ভক্তের অধীন হয়ে আমি তোমার আশা করিলাম করুন, ভক্তের অধীন হয়ে আমি তোমার আশা করিলাম করুন বৎস। তথাস্তু 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 তথাস্তু। এই ব্রহ্মদেবকে বোকা বানিয়ে প্রকার দেবী আমার তোমার পাইলাম। কোথার সরগণ, তোমরা ছোট সন্তানদারি আদেশ করল মহারাজ। শোনন শোনগণ, ব্রহ্মাদিগণ প্রকান্তি পেয়েছে মর্তবল, দেবতা গুণের আর তোমাদের পরিচালনা করেন প্রয়োজন। তাই মাতৃ হত্যা, তাই ভাতৃ নারায়ণ বৈকুণ্ঠ করে গমন আর বিলম্ব নেই প্রয়োজন। চলুন বৈকুণ্ঠ করে সে তথ্যগুণ ফেলে তারা সঙ্গে সঙ্গে বন্ধুদের আক্রমণ করলেন। ওই দিশা অমরাবতীতে সমস্ত দেবতাগণ তাদের আক্রমণ করছে। যুগে
সকলে পাপের জানে না ওই করি ইতিরা বন্ধ করিল দারোনা সজনিয়ে ই সকলে পাপের জানে না একটি আনন্দ ভর্তি করি আমরা এখন নর্ত করি একটি আনন্দ ভর্তি করি চলো এই কোথায় সেই নর্ত কি করেন চলো তোমরা সেই নর্তকীগুলো আসছে সেই নৃত্যবিদ করার জন্য
তোরা নৃত্য করতে লাগলে ভাই বড় ভাই ভাই নিরিতির তোরা মালা
ওখানে এসো আমরা সকলে মিলে সেই প্রভু নারায়ণ করিব শরণ। কোথায় প্রভু নারায়ণ? কি দিনমাই করছ শরণ, কি দিনমাই করছ শরণ। শোনো প্রভু নারায়ণ, এই অসুর হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করে প্রভু, তাদের তোমার সৃষ্টি করে হইবে বিরাট। শোনো রে দেবতাগণ, শোনো রে দেবতাগণ, ব্রহ্মার বরেতে দর্প করেছে সুন্দর, সময় হলে দর্প তাদের করিবে নিধন। তবে বলো প্রভু, কতদিন আসবে সেই বিপদ বিপদ আমাদের শুভদিন প্রভু। শোনো, যদি হিরণ্যকশিপুর পুত্র, যদি হিরণ্যকশিপুর ঔরসে তার স্ত্রী খয়াঠুর গর্ভে জন্ম নেবে প্রহ্লাদ নামে পুত্র রূপে, আর সে হবে আমার পরম ভক্ত। আমার ভক্তের প্রতি যখনই করবে অত্যাচার, তখনই তাহার হইবে সংবাদ। চলো এবার আমরা নিজ নিজ নিশ্চন্দ করবো কমন, নিজ আলো করবে দীর্ঘ 12 বছর সন্ধ্যা মার্কেট পাঠশালায় প্রহ্লাদকে শিক্ষা লাভের জন্য ভর্তি করেছিলাম, কিন্তু সেই এমন শিক্ষা লাভ করেছে যে সব সময় আমার তার মুখে আমার চিরশত্রু উপদেবতা নারায়ণের নাম করে। আমি জানতে চাই, আমি জানতে চাই এই দত্তপুরীতে কেমন করে ভিন্ন দেবতা নারায়ণের নাম প্রহ্লাদের কর্ণের প্রবেশ করলো। কোথায় লক্ষ্মীগণ, কোথায় শোনগণ, ওই পিতৃদহী প্রহ্লাদকে টানতে টেনে নিয়েছে, পিতৃদেবের টানতে নিয়েছে আমার কাছে, পিতৃদেবকে নিয়েছে, পিতৃদেবের টানতে টানতে নিয়েছে। এইবার বুঝবি তোর ভাড়ানি কিভাবে তো রক্ষা করে। এই মহারাজ, এই তো আরে বলো প্রহ্লাদ, বলো প্রহ্লাদ, 12 বছর তুমি গুরুর কাছে তুমি কি শিক্ষা লাভ করেছো? পিতা, বিদ্যার মধ্যে যা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি পিতা। কি সেই বিদ্যা? বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান 2 প্রকার, সত্য ব্রহ্ম ও পরম ব্রহ্ম। যদি ব্রহ্ম জানতে হই, ব্রহ্ম শব্দের রচনা হলেই ভগবান কি পাওয়া যায়। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এই দেবতাদের মন বড় শাস্ত্র, ভগবান বলে কিছু নেই, ভগবান বলে কিছু নেই। কে সেই ভগবান? কোথায় সেই ভগবান? ঐশ্বর্য ধর্ম শ্রী জ্ঞান গৌরব এই 6টি প্রকৃতির নাম হলো ভগ। মিথ্যা কথা, মিথ্যা কথা। সমস্ত সৃষ্টি এখন আমার পায়ের তলায়, সর্বজয়ী আমি, আমি এই ভগবান। আমার নাম জপ করো, আমার নাম জপ করো তুমি। পিতা, বাইরে তুমি সর্বজয়ী হলেও ভিতরে তুমি জয়ী হতে পারো না পিতা, ভিতরে তুমি জয়ী হতে পারো না। ভিতরে শত্রু তোমাকে পরাজিত করে রেখেছ। ভিতরে শত্রু, ভিতরে শত্রু। কে সেই ভিতরে শত্রু? কাম, ক্রোধ, লোভ, মোহ। এই 4 জন তোমাকে পরাজিত করে রেখেছে। এই 4 জনই তোমার করেছে, আর আমি তাদের পরাজিত করেছি। এই ব্রহ্ম শিক্ষা গ্রহণ করে আমি তাদের পরাজিত করেছি। অপমান, 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 কি দারুণ অপমান! তুমি জানো, তুমি জানো যে মুখে তুমি পাপ নাম উচ্চারণ করছো তার একমাত্র শাস্তি হবে প্রাণদণ্ড, তার একমাত্র শাস্তি হবে প্রাণদণ্ড। মরতে আমি ভয় পাই না পিতা, মরতে আমি ভয় পাই না। কি কি এত বড় তোমার স্পর্ধা! ওরে শোনগণ, ওরে জয়নগণ, তাই আমি তোমাদের আদেশ দিচ্ছি, তাই আমি তোমাদের আদেশ দিচ্ছি, একে চাপকে চাপকে করে আঘাত করে শেষ করে দাও। মারতে মারে, চাপ হুঁচি মারে, মারতে মারতে
মহারাজ এখন দেখো কেমন সেই আমাদের শত্রুর নাম নিচ্ছে, নারায়ণের শত্রুর নাম নিচ্ছে। কি 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 ওরে ওরে ছেলেমান, ওরে ছেলেমান, তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো, এর বুকে শিরা চাপিয়ে দাও, এর বুকে শিরা চাপিয়ে দাও, যাও এর বুকে শিরা চাপিয়ে দাও, এবার শিরা চাপিয়ে এর বুকে শেষ করে দাও। আমাদের শত্রু নারায়ণের নাম নিচ্ছে মহারাজ যখন। ও তোমরা এক কাজ করো, তোমরা আজকে কাজ করো, এতে জ্বলন্ত আগুয়ে পুড়িয়ে শেষ করে দাও, এতে জ্বলন্ত আগুনের উঠে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, এতে জ্বলন্ত আগুন না মহারাজ এখন তো সে করেছে নারায়ণ নারায়ণ শত্রু নারায়ণ নাম নিচ্ছে। তাহলে তাহলে এখন কি করি ভাই, তাহলে কি করি ভাই, তাহলে এখন কি করি ভাই? এই আশ্চর্য স্বর্গ মর্তে পাতাল যে ভাই তাই হইতে সারা বিশ্ব থেকে ভগবানের নামটুকু মুছে দিয়েছে। এই সামান্য ভালো করে কথা বলে না 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 হতে পারে না, এটা হতে পারে না। শোনো শোনো পিতা, শোনো পিতা, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না। আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে। নারায়ণ নারায়ণ কোথায় তোর প্রভু নারায়ণ, কোথায় তোর প্রভু নারায়ণ? সর্বত্রই আমার প্রভু নারায়ণ বিরাজমান, সর্বত্রই আমার প্রভু বিরাজমান। এই ত্রিচকের কর্তা বিষ্ণু প্রতিদেব ভগবান সকলে দণ্ড দিতে সিদ্ধি বিহার স্তম্ভ বিরাজমান করেছে। কোথায়? এই স্থানে তোমার প্রভু নারায়ণ বিরাজ করেছে, এইখানে তোমার প্রভু নারায়ণ বিরাজ করেছে। হ্যাঁ 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 এইখানেই আমার প্রভু বিরাজমান করেছে। যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে তাহলে দেখি দেখি তোমার প্রভু তোমার কোথায় বিরাজমান করেছে। তোর মাধ্যমে টুকরো করলাম, কোথায় তোর নারায়ণ রয়েছে?
ভাবত অনুষ্ঠানে ধর্মস্য নমস্কার, ভাই বোনেরা।